প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার একটা গুরুত্বপূর্ণ টপিকস ভেক্টর স্পেস এবং সাবস্পেস নিয়ে আলোচনা করব। তো আমরা জেনে নিই ভেক্টর স্পেস কাকে বলে। দেখো, অনেক বড় একটা সংজ্ঞা এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। দেখো, ভেক্টর স্পেস কাকে বলে? যদি কে একটা ভেক্টর ফিল্ড হয় এবং যদি ভি একটা নন এমপ্টি সেট হয়, এবং এইটা বলছে যে নন এমপ্টি সেট মানে কি, এটা জিরো না, উইথ রুলস অফ এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা যদি যোগের সূত্র এবং গুণনের সূত্র মেনে চলে, হুইচ এসেন্স টু এনি ইউ কমা ভি বিলংস টু ভি। যদি ইউ এবং ভি আর একটা দুইটা উপাদান, সেটা ওই ভেক্টর ফিল্ড মানে কে এর মধ্যে যদি থাকে, তাদের যোগফল অর্থাৎ ইউ প্লাস ভি, যেটা যদি আবার ভি এর মধ্যে থাকে, অ্যান্ড টু এনি ইউ বিলংস টু ভি, যদি আবার ইউটা ওই ভি এর মধ্যে থাকে, অ্যান্ড কে বিলংস টু কে, এর প্রোডাক্ট কে ইউ বিলংস টু ভি। তাহলে দেখো, আমরা এখানে দেখলাম যে যদি ইউ এবং ভি নামের দুইটি উপাদান সেটা ওই ভেক্টর ফিল্ডের মধ্যে থাকে এবং তাদের যোগফল যদি কি ভি এর মধ্যে থাকে, এবং দেখো যদি ইউ নামের উপাদানটা ভি এর মধ্যে থাকে, এই স্মল কে নামের একটা উপাদান যদি কে এর মধ্যে থাকে এবং তাদের গুণফল দেখো কে এবং ইউ, এই দুটাও যদি ওই ভেক্টর ফিল্ড ভি এর মধ্যে থাকে, তাহলে এই ভিটাকে ভেক্টর স্পেস বলা হবে। কার সাপেক্ষে? কে এর সাপেক্ষে। কখন? যদি এই নিয়মগুলো মেনে চলে। কি নিয়মগুলো? দেখো, ফর এনি ইউ ভি ডাব্লিউ বিলংস টু ভি, যদি ইউ ভি এবং ডাব্লিউ নামে তিনটে উপাদান ভি এর মধ্যে থাকে, তাহলে দেখো এই যে ইউ ভি প্লাস ডাব্লিউ যদি আমরা যোগ করে যে মান পাবো, এখানে দেখো ইউটা যদি সামনে রাখি, ভি প্লাস ডাব্লিউ যদি যোগ করি একই মানই পাবো। নাম্বার বি বলছে দেয়ার ইজ এ ভেক্টর ইন ভি ডিনোটেড বাই জিরো, যদি জিরো নামের একটা উপাদান এই ভেক্টরের মধ্যে থাকে, সেটাকে জিরো ভেক্টর বলা হয়। তাহলে ইউ প্লাস জিরো সমান কি হবে? ইউ, যেখানে ফর এনি ভেক্টর যে কোনো ইউ এর জন্য যেটা কি ভি এর মধ্যে আছে। এরপর দেখো নাম্বার সি বলছে ফর ইজ ভেক্টর ইউ বিলংস টু ভি, যদি ইউ নামের একটা উপাদান যেটা ভি এর মধ্যে থাকে, দেয়ার ইজ এ ভেক্টর ইন ভি, সেখানে যদি ভি নামের একটা ভেক্টর থাকে ডিনোটেড বাই মাইনাস ইউ, যদি এডিটিভ ইনভার্স থাকে, তাহলে দেখো ইউ প্লাস কে মাইনাস ইউ, এডিটিভ ইনভার্স এবং ওই ইনভার্স, এই দুটো যোগ, এডিটিভ ইনভার্স আর ওই সংখ্যা, এই দুটোর যোগফলটা কি হবে? জিরো হবে। এরপর দেখো ডি নাম্বারটা বলছে ফর এনি ভেক্টরস ইউ ভি বিলংস টু কি ভি, তাহলে কি হবে? যে দুইটা উপাদান ভি এর মধ্যে থাকে, তাহলে ইউ প্লাস ভি অর্থাৎ এই দুটো যোগফল ভি প্লাস ইউ, এই দুটো যোগফল কি হবে? জিরো হবে। দেখো আরেকটু সহজ করে যদি তোমরা বুঝতে চাও, মনে করো যে এইটা একটা ভেক্টর ফিল্ড সেট, এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে কি কে, এর মধ্যে আরেকটা ভেক্টর এর মধ্যে, মনে করো এটা ভি, একটা ভেক্টর, এটা কি নন এমপ্টি সেট মানে এটা জিরো না। এখন দেখো এর মধ্যে যদি আরো উপাদানগুলো, যে ছোট ছোট উপাদান, দেখো অনেক উপাদানগুলো আছে, মনে করো এখানে 1 নামের একটা উপাদান আছে, ধরো এটাই আমরা ইউ ধরছি, এখানে 2 নামের একটা উপাদান আছে, এটা যদি আমরা ধরছি ভি, ধরো এখানে ডাব্লিউ নামের একটা উপাদান, এটা ধরো 3, তাহলে ইউ ভি আর ডাব্লিউ। এখন দেখো তুমি এখানে মিলাও, এরা বলছে দেখো যে ইউ প্লাস ভি, তার মানে এই দুটো যোগফল, তাহলে ইউ ভি, তাহলে কি 1 আর 2 3, এটা কি ভি এর মধ্যে আছে। কারণ দেখো যেহেতু এই দুটো উপাদান এই ভি এর মধ্যে আছে, তার মানে এই দুটো যোগফল করলে এখানে তো অসংখ্য উপাদানগুলো রয়েছে, তাই না? তাহলে কি, যেহেতু ইউ ভি এবং এই দুটো উপাদান ইউ এবং ভি এর মধ্যে আছে, তাহলে এই দুটো যোগফল এর মধ্যে আছে। এরপরে এরা বলছে যদি ইউটা ভি এর মধ্যে থাকে, এই যে দেখো ইউটা কত, আমি 1 ধরছি, তারপরে বলছে কে, তাহলে ছোট একটা কে, যেটা কি আবার কে এর মধ্যে আছে, মনে করো এর মধ্যে আর একটা উপাদান কে, তার একটা মান আছে, তাহলে দেখো বলছে ওই দুটোর গুণফল কি আমার এই এটার মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? ভি এর মধ্যে থাকবে। এখন দেখো, তাহলে এখন বলছে এইখানে এই ভিটাকে কি আমাদের ভেক্টর স্পেস বলা হবে। কার সাপেক্ষে? এই কে এর সাপেক্ষে। কে এর সাপেক্ষে কখন? বলছে যখন নিম্নের নিয়মগুলো মেনে চলে। কখন? দেখো যে ইউ প্লাস ভি ডাবল, দেখো ওখানে যোগ করো, তাহলে ইউ কত 1, ভি কত 2, তাহলে 1 আর 2 3, আর এ 3 কত 6, আবার এখানে যদি বসাও ইউ কত 1, ভি কত 2, 3 কত 6, দেখো দুইটা সমান হয়। এরপরে বলছে যে জিরো নামের একটা উপাদান যদি থাকে, মনে করো যে জিরো নামের একটা উপাদান যেটা এর মধ্যে আছে, এটা কত 0, তাহলে এখন দেখো 0 প্লাস ইউ, তার মানে 0 প্লাস ইউ এর মান কত 1, এটা সমান কি 1, তার মানে কি, ঠিক আছে? তাহলে 0 প্লাস 1 সমান কি 1, তার মানে এখানে 0 আর এই যে 1 মানে কি ইউ, তার মানে এখানে আমি 0 প্লাস ইউ এইটা যোগ করে আমি কি পেলাম 1 পেলাম, তার মানে কি এটা আমার ইউ। আচ্ছা, এবার এসো পরেরটা বলছে for each vector u belongs to v there is a vector in v divided by additive inverse। দেখো যদি আমি
ইউ এর একটা বিপরীত চিহ্ন, তাহলে ইউটা আমার এখানে কত 1, তাহলে এডিটিং ইনভার্স তার মানে কি -1। তাহলে এখন দেখো ইউ প্লাস কি মাইনাস ইউ সমান কত হবে, তাহলে ইউ এর মান কত 1, এখানে দেখো তাহলে আমার মাইনাস ইউ এর মান কত, তাহলে ইউ এর মান 1, তার মানে কি -1, তার মানে এই দুটো যোগ করলে কি হবে 0। আচ্ছা এরপর দেখো বলছে ফর এনি ভেক্টর ইউ কমা ভি বিলংস টু ভি ইউ প্লাস ভি সমান কি ভি প্লাস, দেখো ইউ এর মান কত 1, ভি এর মান কত 2, যোগ করো 1 আর 2 যোগ করলে কি 3। আবার ঠিক উল্টাটা যদি করো, ভি এর মান কত 2, ইউ এর মান কত 1, দেখো এটা যোগ করলে কি হবে আমার 3। তার মানে দেখো আমি কিন্তু এখান থেকে যদি আমি একটা ভেক্টর স্পেস কল্পনা করে নিই, একটা ফিল্ডের মধ্যে যদি একটা ভেক্টর স্পেস যদি আমি কল্পনা করি, এখানে কয়টা সংখ্যা যদি আমি বিবেচনা করি, তাহলে দেখি এই মানগুলো কি মেনে চলে। তাহলে যদি এইগুলো মেনে চলে তাহলে এটাকে আমরা কি বলবো ভেক্টর স্পেস। তাহলে আমরা এসো দেখো এরপরের যে অংশগুলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা এইটা পর্যন্ত আমরা দেখলাম। দেখো আমরা 4 পর্যন্ত দেখলাম, এরপরে আমরা কি 5 দেখব। দেখো আমরা ওখান থেকে এ বি সি ডি শিখে গেছিলাম, এই নাম্বার দেখো বলছে ফর এনি স্কেলার কে বিলংস টু কে অ্যান্ড এনি ভেক্টরস ইউ কমা ভি বিলংস টু ভি কে ইউ প্লাস ভি সমান কিউ প্লাস কে। মনে করো সে যদি আমি কল্পনা করি, মনে করো কে একটা ভেক্টর ফিল্ড, আচ্ছা তাহলে এখানে কে একটা কি স্কেলার, এবং কে এখানে মানে ক্যাপিটাল স্কে না, এখানে একটা স্মল কে, মনে করো সেটা কি এই কে এর একটা উপাদান। আর এইখানে দেখো দুইটা ভেক্টর, একটা হচ্ছে ইউ আর হচ্ছে ভি। মনে করো যে এই পুরো একটা কি আমার একটা ভেক্টর ফিল্ড কে, আর এইখানে দেখো ভি একটা কি ভেক্টর স্পেস, এটা হচ্ছে কি আমার এই একটা ভেক্টর নন এমপ্টি সেট। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার কি ক্যাপিটাল ভি। তাহলে এখন দেখো আমাদের এর মান যদি মনে করো 3 হয়, এর মান যদি 1 হয়, এর মান যদি 2 হয়, সেট। তাহলে আমাদের এখন দেখো বলছে যে ফর এনি স্কেলার কে বিলংস টু কে অ্যান্ড এনি ভেক্টরস ইউ ভি বিলংস টু ভি কে ইউ প্লাস ভি সমান কে ইউ প্লাস কে। দেখো এখানে যদি তুমি চিন্তা করো কে এর মান কত আছে 3, ইউ এর মান কত আছে 1, ভি এর মান কত আছে 2, তাহলে এই দেখো যোগ করে যদি করো 9। ঠিক অনুরূপভাবে যদি তুমি এই দুটো গুণ করো, তাহলে কে মান 3 গুণন ইউ এর মান কত 1 প্লাস কে এর মান কত, কে এর মান আমার 3, আর এখানে দেখো ভি এর মান কত 2। তাহলে এখন দেখো যদি এইখানে 2 এই দুটো যদি গুণ করে আমি দেখি, তাহলে 3 আর 6 দেখো 9, তার মানে কি এই দুটো কি পরস্পর সমান, এটাই বলছে। এবার এর নাম্বার বলছে ফর এনি স্কেলার a, b belongs to k any vector u belongs to v a plus b u সমান k u plus b। অনুরূপভাবে দুইটা মান তুমি যদি চুজ করো, তাহলে এর মান কি a এর একটা মান ধরো সে a এর মান হচ্ছে 4 আর b এর মান কি 5 আর u এর মান ধরো 1, তাহলে এখন দেখো এখানে যদি যোগ করো 4 আর 5, 4 5 যোগ করলে কি হবে দেখো 9 * 1 9। অনুরূপভাবে এখানে তুমি গুণ করো 4 * 1 5 * 1 দেখো 9 দুটো সমান। অনুরূপভাবে দেখো এটা যদি তুমি চিন্তা করো a b, তার মানে 4 5 20, এর সঙ্গে 1 গুণ করলে কি 20, এখানে দেখো 1 তার মানে 4, এই দুটো কি 5, তাহলে গুণ করলে কি, তার মানে এটা আমার সিদ্ধ করে। অনুরূপভাবে দেখো এখানে বলছে 23 নাম্বার ফর দা ইউনিট স্কেলার 1 বিলংস টু কে 1 ইউ সমান ইউ। ঠিক আছে, যে 1টা যদি কে এর মধ্যে থাকে তাহলে 1 কে ইউ দিয়ে গুণ করলে তার মানটা কি হয়ে যায় ইউ হয়। আচ্ছা তাহলে দেখো এটা আমাদের গেল কি ভেক্টর স্পেস। এবার দেখো সাব স্পেসটা কি, আমরা মনে করলাম যে W একটা কি সাবসেট অফ এ ভেক্টর স্পেস ওভার কে এ ফিল্ড কে। মনে করি W একটা সাবসেট, এই যে সেট আছে এই সেটের একটা সাবসেট, মানে এই সেট থেকে যদি আমি আরেকটা সেট গঠন করি তাহলে এটাকে বলা হচ্ছে কি ওই সেটের সাবসেট। তোমরা এর আগে শিখে আসছো যে যদি আমি এইখান থেকে এইখানে যে সেটের উপাদানগুলো আছে ওই উপাদানগুলো যদি নিয়ে আরেকটা সেট গঠন করি সেটাকে আমরা বলা হচ্ছে ওই সেটের সাবসেট। তাই বলছে যে W যদি ওই একটা সেটের সাবসেট হয় এবং তাহলে W ইজ কল্ড এ সাবস্পেস অফ ভি। W কে ওই সেটের ওই ভেক্টরের ওই ভেক্টর স্পেসের সাবস্পেস বলা হবে কখন, যদি সেটা কি আমার ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন মেনে চলে। ওই যে ভেক্টরে দেখো যে এটা কি ভেক্টর এডিশন মানে যোগফলগুলো সমান হয় এবং গুণফলগুলো যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে কি ওই ভেক্টরটার সাবস্পেস। আচ্ছা এরপরে এসো লিনিয়ার কম্বিনেশন কাকে বলে। আমরা মনে করি ভি একটা ভেক্টর স্পেস, এর ফিল্ডটা হচ্ছে কি কে, তাহলে যদি তাই হয়
এবং v1 v2 ডট vm বিলংস টু v, মানে তার মানে v এর উপাদানগুলো যদি এরকম হয় v1 v2 ডট vm, এবং এটা যদি আমরা এই ফর্মে লিখতে পারি, এই যে দেখো a1 v1 a2 v2 ডট কি a1 vm, এখানে এটা কি k এর একটা উপাদান, তাহলে এই যে ফর্ম, এই ফর্মটাকে বলা হচ্ছে কি লিনিয়ার কম্বিনেশন কার ওই ভেক্টরের উপাদানগুলো কি কি v1 v2 vm। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখলাম সাবস্পেস কাকে বলে, যে w যদি ওই সেটের একটা সাবসেট হয় তাহলে wটাকে সাবস্পেস বলা হবে যদি সেটা ওই ভেক্টরের কি স্কেলার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন মেনে চলে। আর লিনিয়ার কম্বিনেশন হচ্ছে যদি আমরা একটা ভেক্টর কল্পনা করি, ওই ভেক্টরের যদি উপাদানগুলো v1 v2 vm হয়, তাহলে এই ফর্মে যদি আমি লিখি যেখানে আইটা অর্থাৎ এর উপাদানগুলো কার কি এর মধ্যে আছে, তাহলে এই ফর্মটাকে আমাদের কি বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন ওই কার সাপেক্ষে ওই ভেক্টরের যে উপাদানগুলো আছে v1 v2 ডট vm তার সাপেক্ষে। ওকে, দেখো আমরা এখন একটা ম্যাথ সলভ করি। বলছে রাইট এ ভেক্টর v1 2 5 as a linear combination of the vectors e1 1 1 1 e2 1 2 3 e3 2 -1 1। দেখো আমরা যদি এটাকে সলিউশন করি, সলিউশন আমরা ধরে নিলাম লেট v একটা ভেক্টর, এটাকে আমরা এই ফর্মে লিখে ফেললাম x e1 y e2 প্লাস z e3। দেখো এইখানে আমাদের x y আর zটাকে স্কেলার লিখে দাও। হ্যাঁ, x y z আর unknown স্কেলার্স। হ্যাঁ দেখো আমরা ধরে নিলাম লেট v সমান x e1 প্লাস y e2 প্লাস z e3, হয় x y z আর কি আননোন স্কেলার্স। আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসাই দিই, v এর মান আমার কত ছিল 1 -2 5, x e1 এর মানটা বসে দাও 1 1 1 প্লাস y e2 এর মান যদি বসাও 1 2 3 প্লাস z e3 এর মান যদি বসাও 2 -1 1। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো কি দাঁড়ালো, এটা 1 -2 5, এটা যদি গুণ করে দাও x x x, এখানে যদি গুণ করে দাও তাহলে y 2y 3y, এখানে যদি গুণ করে দাও 2z z z। আচ্ছা এখন দেখো আমরা যদি এইটাকে যোগ করে ফেলি, তাহলে এটা দেখো আমার যা ছিল 1 -2 5, তাহলে এইখানে আমার যদি যোগ করো তাহলে x প্লাস y প্লাস 2z, এরপরে x প্লাস 2y মাইনাস z, এরপরে x প্লাস 3y প্লাস z। এখন দেখো ওই পাশ থেকে যদি আমরা এই সমীকৃত করি সবগুলো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো x প্লাস y প্লাস 2z সমান 1, x প্লাস 2y মাইনাস z সমান -2, x প্লাস 3y প্লাস z সমান 5। আচ্ছা এখন দেখো আমাদের কাজ কি, আমাদের এখানে দেখো যে আননোন যে কোয়ান্টিটি ছিল x y আর z এর মানটা বের করা। তাহলে এখন দেখো এটাকে আমরা কি করব, ইচ্ছলেন ফর্ম, আমরা এটাকে যদি ইচ্ছলেন ফর্মে নিয়ে আসি, আমরা যে রিডিউস করে নিই ইচ্ছলেন ফর্মে, তাহলে এখান থেকে কি আমরা x y z মানটা পেয়ে যাব। তাহলে x y আর z এর মানটা পেয়ে গেলে কি হবে, আমাদের যে টার্গেট ছিল, যে উদ্দেশ্য ছিল, এটাকে লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করা তা হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন দেখো যদি আমরা এটাকে নাও we reduce the form in echelon form। যদি আমরা এটাকে echelon ফর্মে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের প্রথম যেটা আছে এটা অপরিবর্তিত থাক, তাহলে এটা যা ছিল আমি এটা ওই রকমই রাখলাম। এখন দেখো আমি এই দুটো নিয়ে যদি কাজ করি,
আচ্ছা, তাহলে প্রথমে কি করবো, আমাদের উদ্দেশ্য এক্সটাকে সরানো। তাহলে দেখো এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে এক্সটা সরিয়ে যায়, এখানে যায়। তাহলে দেখো এইটা প্রথমটা যা আছে থাক, পরেরটা আমি কি করবো, এটা বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করে দিলে এখানে এক্স এক্স চলে গেল। এখানে আমি পাশে লিখতে পারি L2 ড্যাশ সমান L1 মাইনাস L2। তাহলে দেখো যদি বিয়োগ করি এটা বাদ গেল, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে কি মাইনাস ওয়াই। আচ্ছা, এখান থেকে যদি বিয়োগ করো তাহলে কি 2z, আর এখানে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তার মানে 3z। আচ্ছা, গেল এখানে এসো, তাহলে 1 এটা কি মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 আর 2 দ্যাট মিন্স 3। আচ্ছা, এবার দেখো পরেরটা, এখানে বিয়োগ করে দাও। তাহলে কি L3 ড্যাশ L1 মাইনাস কি L3। তাহলে এখানে যদি বিয়োগ করো তাহলে এটা বাদ যায়, তাহলে y মাইনাস 3y দ্যাট মিন্স মাইনাস 2y। এখানে যদি বিয়োগ করো 2z z শুধু z। এখানে যদি বিয়োগ করো 1 মাইনাস 5 দ্যাট মিন্স কি মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমাদের এখান থেকে আমাদের x এর টার্মটা চলে গেল। এখন এই দুটো নিয়ে কাজ করবো শুধু সরানোর জন্য। তাহলে যদি আমরা y এর টার্মটা সরানোর চেষ্টা করি, দেখো ওর পরের অংশ এটা আমরা যদি, তাহলে x প্লাস y প্লাস 2z সমান 1, এরপরে আমার কি থাকলো মাইনাস y প্লাস 3z ইকুয়াল 3। তাহলে আমার দেখো যে আমি এই দুটোর কাজ করি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে বের করে দিলে হবে। তাহলে এখানে দেখো L3 ড্যাশ সমান 2L2 মাইনাস L3। আচ্ছা, তাহলে এটাকে যদি 2y দিয়ে গুণ করো মাইনাস 2y প্লাস 2y, তাহলে এটা চলে গেল। এটাকে 2 দিয়ে গুণ করলে 6, একটা z বাদ দাও 5z। এখানে যদি 2 দিয়ে গুণ করো 6 প্লাস 10, তাহলে 4, আর এখানে দেখো 6 প্লাস 4 দ্যাট মিন্স 10। এখন দেখো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখান থেকে আমার 3 নম্বর যদি ইউজ 3 নম্বর যে আমার ফর্ম আছে বা 3 নম্বর যে সারি আছে, এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 5z ইকুয়াল 10 দ্যাট মিন্স z সমান কি 2। এখন দেখো z এর মানটা যদি আমি এইখানে বসায় দিই, নাও z এর মানটা যদি বসাও তাহলে কি হবে মাইনাস y প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল 3। তার মানে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস ওয়াই, ওইখানে 3 মাইনাস 6 দ্যাট মিন্স এখান থেকে আমি পাচ্ছি y সমান কি 3। এখন দেখো যে আমি এখানে z এর মান পেলাম, y এর মান পেলাম, এবং z আর y এর মান যদি আমি প্রথমটাতে বসাই, এই যে এখানে যদি বসাই দিই এগেইন, তাহলে আমার কি দাঁড়াবে দেখো তো, x y এর মান কত পেয়েছিলাম 3, আচ্ছা প্লাস 2, দেখো এখানে x y এর মান পেয়েছিলাম 3, এরপরে আমার এখানে থাকে 2, z এর মান পাওয়া কত আমাদের 2, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে দেখো x এখানে আমার হচ্ছে 3 7 ইকুয়াল 1, দ্যাট মিন্স x এর মান আমার কি মাইনাস 6। ঠিক আছে, দেখো তাহলে আমি এখান থেকে পেলাম z এর মান পেলাম 2, y এর মান পেলাম 3, এখানে বসলাম, তাহলে আমাদের কি আমি x এর মান পেলাম কি মাইনাস 6। তাহলে এখানে দেখো আমি, আচ্ছা এখানে দেখো আমার এই যে এই সারিতে আমি কি করলাম, x ছিল, এই যে দেখো x প্লাস y এর মান 3 প্লাস এখানে 2, z এর মান 2, তাহলে এখানে দেখো 3 আর 4 7, এখান থেকে x এর মানটা বের করলাম। এখন দেখো x y এর মানটা আমি এখানে যদি বসাই দিই তাহলে আমাদের লিনিয়ার কম্বিনেশন চলে যাবে। তাহলে দেখো we get তাহলে v ইকুয়াল আমরা x এর মান কত পেলাম মাইনাস 6 e1, আচ্ছা y এর মানটা কত পেয়েছিলাম 3 e2, z এর মানটা কত পেয়েছিলাম 2 e3। এই তো আমাদের লিনিয়ার কম্বিনেশনটা চলে আসলো। তাহলে v সমান আমরা কি পেলাম মাইনাস 6 e1, আর y এর মান 3 পেয়েছিলাম 3 e2, আর z এর মান 2 পেয়েছিলাম 2 e3। এটা আমাদের কম্বিনেশন। দেখো আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলি, হচ্ছে রাইট এ ভেক্টর নাম্বার 2 v ইকুয়াল 2 minus 5 3, দেখো তাহলে e1টা আমাদের কি আছে 1 minus 3
2 e2 আছে 2 -4 -1 2 -4 -1 আর e3 আছে 1 -5 7 1 -5 7। আচ্ছা দেখো আগের মতোই সলিউশন আমরা ধরে নেই লেট v সমান x e1 y e2 plus z e3 where x y z are unknown, x y z are unknown quantities। আচ্ছা এবার এসো মান বসে দাও আগেরটার মধ্যে দেখো তাহলে v আমার এখানে থাকবে 2 -5 3 x এর মান আমার দেওয়া আছে 9 e1 কত 1 -3 2 প্লাস y e2 এর মান দেওয়া আছে 2 -4 -1 প্লাস এখানে z e3 এর মান দেওয়া আছে 1 -5 7। ঠিক আছে দেখো আগেরটার মতোই সেম কাজ তাহলে এখানে 2 -5 3 এখানে যদি গুণ করো তাহলে x -3x 2x এখানে যদি গুণ করো 2y -4y -y এখানে যদি গুণ করো তাহলে z -5z 7z। আচ্ছা এখন দেখো এই পাশে যোগ করে দাও আগেরটার মতোই সেম কাজ 2 -5 3 এখানে x প্লাস 2y প্লাস z পরেরটা দেখো -3x -4y -5z এরপরে দেখো 2x -y প্লাস 7z। এখন দেখো এখান থেকে যদি আমরা আগেরটার মতো বের করে নিই তাহলে এখানে x প্লাস y প্লাস z সমান 2 -3x -4y -5z সমান -5 এরপর এটা দেখো 2x -y প্লাস 7z সমান 3। এই তো এটা পেলাম। এখন দেখো আগেরটার মতোই আমরা এটাকে কি করব ইচ্ছানুরূপ ফর্মে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি আমি ইচ্ছানুরূপ ফর্মে নিয়ে আসতে চাই তাহলে আমার এখানে একটু কাজ করতে হবে। এটা মনে করো আমি কাজ করে নিচ্ছি x প্লাস y প্লাস z সমান 2। তাহলে আমার প্রথমটা যা আছে থাক আমি দ্বিতীয়টা নিয়ে কাজ করি। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি করে দুটো যোগ করে দিলে কি আমার এক্সট্রা চলে যায়। তাহলে আমার l2 ড্যাশ সমান এটাকে আমি পাচ্ছি 3l1 প্লাস কি l2। তাহলে যদি আমি এটাকে 3 দিয়ে গুণ করি যোগ করলে এটা বাদ তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে 4y। তাহলে এখানে দেখো যদি আমি এটাকে 3 দ্বারা গুণ করি 3y 3y এর মধ্যে থেকে যদি আমি -4y তাহলে শুধু একটা -y। এরপরে দেখো 3 দিয়ে গুণ করলে 3z এখান থেকে মাইনাস যদি 5z বাদ দাও তাহলে -2z। আচ্ছা এরপরে এখানে যদি 3 দ্বারা গুণ করো 6 এখান থেকে যদি তাহলে শুধুমাত্র কি হয় 1। আবার লক্ষ্য করো এটাকে 3 দ্বারা গুণ করলাম এটা যোগ করলাম তাহলে দুটো বিপরীত কেটে গেল 3 দ্বারা গুণ করলাম এটা যোগ করলাম তাহলে -y হলো 3 দ্বারা গুণ করলাম 3z এটাকে -5z -2z 3 দ্বারা গুণ করলে 6 তাহলে এখানে 5। আচ্ছা তাহলে আমার এটা কাজ হয়ে গেল। এবার এটা দেখো তাহলে 2 দ্বারা গুণ করলেই হবে l3 ড্যাশ সমান 2l1 মাইনাস l3। তাহলে এটা দেখো যদি এটাকে 2 দ্বারা গুণ করো 2x বাদ গেল এটাকে 2 দ্বারা গুণ করলে 2y। আচ্ছা তাহলে এখানে হলো 3y 2y আর মাইনাস যেহেতু মাইনাস মাইনাস প্লাস 3y এটাকে যদি 2 দ্বারা গুণ করলে 2z তাহলে -4z এখানে 2 দ্বারা গুণ করলে 4 4 এবং 3 বাদ দিলে 1। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এরপরে আমরা শুধু ওয়াইটা বাদ দেবো তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। দেখো এবার আমি করব ওই পরের অংশ এটা। তাহলে আমার এটা যা ছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান 2 এখানে আমার ছিল কি -y -2z 1। এবার আমি টেস্ট দেখো চেঞ্জ করবো l3 ড্যাশ তাহলে চেঞ্জ করতে গেলে আমার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমার 3l2 প্লাস l3 দেখো যদি গুণ করি আমি এটা তাহলে কি দাঁড়ায় -3y প্লাস তার মানে এটা 0 এটা যদি গুণ করো -3z দেখো -3 দিয়ে গুণ করলে 6z আর এর পরটা দেখো মাইনাস কি 4z তাহলে 6
আর এখানে হচ্ছে মাইনাস 10z। এখানে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 আর 1 4। ঠিক আছে, তাহলে দেখো কি দাঁড়ালো। আবার দেখো এখানে আমার x প্লাস ওয়াই জেড সমান 2 ছিল, এটা যা ছিল তাই থাকলো। এখানে আমি এই 3টা চেঞ্জ করতেছি, এটাকে 3 দ্বারা গুণ করলাম, 3 যেহেতু বিপরীত চলে গেল, তাহলে এখানে কি 6y প্লাস এইটা আমি কি মাইনাস 6y, আর এটা যোগ করলে কি মাইনাস 4y, মাইনাস 6z, আর এটা মাইনাস 10z। এটাকে 3 দ্বারা গুণ করলে 3, এর ভেতর থেকে এটা যোগ করে দিলাম, তার মানে 4। তাহলে এখন দেখো যে আমি যদি এইটা থেকে নিই তাহলে কি পাচ্ছি, মাইনাস 10z সমান z সমান পাচ্ছি মাইনাস 4/5। দ্যাট মিনস এটা পাচ্ছি আমি মাইনাস 2/5। কি পেলাম, মাইনাস 2/5। তাহলে আমাদের জেটের মানে হয়ে গেল। এবার জেটের মানটা যদি আমি 2 এ বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে পাবো y এর মান। তাহলে এখানে এসো, তাহলে এখানে আমরা মাইনাস 1 y যা থাকলো মাইনাস 2 বা জেটের মান বসাও, মাইনাস কি 2/5, 2/5। আচ্ছা, সমান কি ছিল 1। তাহলে এখান থেকে দেখো এটা মাইনাস y, এটা প্লাস হয়ে গেল, 4/5 ওই পাশে একবার নিয়ে যাই 4/5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, মাইনাস y সমান এখানে পাচ্ছি 5 মাইনাস 4, দ্যাট মিনস 1/5। তাহলে y এর মান পেলাম মাইনাস 1/5। তাহলে দেখো আমি y এর মান পেয়ে গেছি, z এর মান পেয়ে গেছি, এবার কি x এর মান দরকার। তাহলে 1 নম্বরে বসাও, 1 নম্বরে ছিল x প্লাস y এর মান আমরা কি পেলাম মাইনাস 1/5, z এর মান কি পেলাম মাইনাস 2/5, আর এই পাশে কি ছিল 2। তাহলে এখান থেকে x এর মানটা পেলে x সমান 2 প্লাস 1/5 প্লাস কি 2/5। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে 3/5। তাহলে এখন দেখো ক্যালকুলেশন যদি করো 5 10 প্লাস 3, দ্যাট মিনস 13/5। এখন দেখো আমি এখান থেকে আমি কি x এর মান পেলাম, y এর মান পেলাম, z এর মান পেয়ে গেলাম। এখন দেখো x y z এর মানটা ওই আমাদের যে প্রথম যে সমীকরণ আমরা চুজ করেছিলাম ওখানে বসাই দিই। তাহলে দেখো v সমান, এটা আমার ছিল x এর মানটা আমি কত পেলাম 13/5, এটা e1। y আমার মান আমি কত পেয়েছি মাইনাস 1/5, মাইনাস 1/5 e2, আর z এর মান আমি কত পেয়েছি মাইনাস 2/5। তাহলে এটাই আমাদের কি লিনিয়ার কম্বিনেশন।